আমি বিশেষ করে সবাই মক্তবর আর বিষয় মাতিয়ার যে আমরা মক্তব্যে অনেক সময় দেখা যায় গার্জেন হলে অনেক গাফলতি করেন। এই স্বভাবই মক্তব যদি নাইজ খাইলে আমরা যদি গুরুত্ব সহকারে আমরা গার্জেন হলে ছাত্ররা ফাটাই না, তাহলে তার বুনিয়াদী যে শিক্ষাগুলারে অর্জন করতে পারতো না। এর লাগি যে বুনিয়াদী যদি এখন তার যদি সহি শুদ্ধভাবে যদি নমাজের ফরজ ওয়াজিবাত আহকাম রুকুনগুলারে যদি পরিপূর্ণভাবে না শিখে, তাহলে এই নমাজের মধ্যে কীরকম দাঁড়াইতো, কীরকম রুকু করতো, কিন্তু কীরকম সেজদা করতো, এই তিলাওয়াতগুলো তার যদি সহি শুদ্ধ না হয় তাহলে কিতা হইতো না। আমরা বৎসরকে বৎসর নমাজ পড়ি, তাহলে কিতা হইতো না, আমরা নমাজ হইতো না। এর লাগে আমরা গুরুত্ব সহকারে মক্তবে যারা যে সকল ছাত্রছাত্রী যাইন তারা গুরুত্ব সহকারে আমরা ফাটাইতাম। আর কিতা করতাম যে আমরা গার্জেন যখন সচেতন হইতাম, গার্জেন যখন যদি সচেতন না হয় তাহলে কিতা আমরা যে এই ছেলেমেয়েরা কিতা হইব, তারা জীবনকে অন্ধকার করে দিব। এর লাগে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক পরবর্তীকার আলমের অশেষ মেহরবানি করুণা যার দয়ায় আল্লাহ রব্বুল আলমিনে দারুল উলুম নদিয়াপুর মাদ্রাসার এক ওয়াজর মাহফিল অনুষ্ঠিত ওয়ার তৌফিক এনায়েত করছেন। এর লাগি সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলমিনের, যে আল্লাহ রব্বুল আলমিনে আমরা এই মজলিস আইয়া বসার এবং দিনী মাত কথা শুনবার তৌফিক দান করছেন। এর লাগে আল্লাহ রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলমিন কইতা লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। যে ব্যক্তি তার শুকরিয়া যত বেশি করব আল্লাহ রব্বুল আলমিনে তারে তত বেশি নিয়ামতে বাড়াইয়া দিবা। এর লাগে আমরা সর্বাবস্থায় সব সময় আল্লাহ রব্বুল আলমিনের বেশি বেশি করিয়া শুকরিয়া আদায় করতাম। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকার মধ্যে থেকে একটা ছোট্ট হাদিসের টুকরা আপনাদের সামনে তিলাওয়াত করছি। ও হাদিসের সামনে রাখিয়া সামান্য কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আমি কইছি যে হাদিসের টুকরা সালাতু ইমাদুদ্দিন, যার অর্থ হওয়ার যে নমাজ হইল গিয়ে দিনের খুঁটি। আমরার মধ্যে যত সময় পর্যন্ত পরিপূর্ণভাবে নমাজের গুরুত্ব এবং মহত্ব আইত নাই, ততক্ষণ পর্যন্ত আমরা কামিয়াবি লাভ করতে পারতাম না। এর লাগি সর্বপ্রথম বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমজান। হাদিসের মধ্যে সর্বপ্রথম মানুষে ইমান আনার পরে তার যে হুকুম দেওয়া হয়েছে, এই হুকুমের মধ্যে দ্বিতীয় যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে নামাজ। এর লাগে আমরার মধ্যে যদি নামাজ পরিপূর্ণভাবে নাই, তাহলে আমরা একজন প্রকৃত মুমিন হিসাবে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে গিয়া দাঁড়াইতাম পারতাম না। এর লাগে আমরা কিতা করবো, আমরার মধ্যে নামাজের গুরুত্ব আর মহত্ব আনতে লাগবো এবং নামাজরে আমরা গুরুত্ব সহকারে দায়ীমীভাবে আদায় করতে লাগবো। এর লাগেই নামাজ যদি আমরা আমাদের জীবনের মধ্যে যদি আমরা কিতা করিলে এই নমাজরে আমরা জীবনরে রঙ্গাই দিয়া এই নমাজ দিয়া, তাইলে আল্লাহ রব্বুল আলমিনে কাল কিয়ামতের ময়দানও আমরা তার নাজাতের উসিলার জরিয়া বানাইয়া দিবা ইনশাআল্লাহ। এর লাগে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম, এই হুকুমরে আমরা কিতা করতাম, গুরুত্ব সহকারে আদায় করতাম। আর কিতা করতাম যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কইতরা কিতা করইব, তোমারে যে নমাজের সওয়াল করইব। যে ব্যক্তি কইতরা যদি হে নমাজের যে হিসাব না দিয়া কইতরা যে এক কদম কিতা করতে পারতো না, ডুলাইতে পারতো না। এর লাগে আল্লাহ রব্বুল আলমিনের এই যে মহত্ব এবং গুরুত্বপূর্ণ যে আমল, এই নমাজরে আমরা জীবনের মধ্যে আনতে লাগবো।
নমাজ আমরা কীরকম আনতাম, নমাজরে আনতে হইলে আমরা পুরা দিনই আমল দিনই মেহনত করা লাগবো। দিনই মেহনত ছাড়া আমরার মধ্যে পরিপূর্ণ ইমান, পরিপূর্ণ দিনদারি আইত নাই। পরিপূর্ণ পর্যন্ত আমাদের মধ্যে পরিপূর্ণ ইমান এবং দিনদারি আইত নাই, তত সময় পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের খাস বান্দা আমরা হইতে পারতাম না। এর লাগে আল্লাহ রব্বুল আলমিনের যেই হুকুমগুলা করছেন আমরা সেই হুকুমগুলারে আমরা দায়মিভাবে আদায় করিয়া যাইতাম। দেখা এখন আপনি আমি যদি আজ নমাজ না পড়ি তাহলে আগামী প্রজন্মগুলা যেগুলো আমরার মধ্যে থেকে উঠে নতুন নতুন প্রজন্ম এইগুলাও কিতো হইতো না, নমাজই বনতে পারতো না। আপনি আমি যদি মসজিদে যাই তাহলে কিতো হইব, আপনার ছেলে মেয়ে কিতা করবা, তারাও নমাজি হইবা, তারাও আপনার সঙ্গে মসজিদে যাইবা এবং কিতো হইবা, তারার মধ্যেও দিনদারি আইব। এর লাগে আমার এলাকার বিশেষ করিয়া আমার এলাকার যে মসজিদগুলো আছে, যে মহল্লাবাসী আছেন, সবার কাছে আমি দরখাস্ত করিয়ার যে আমরার মধ্যে কিতা করতাম, মুসলমানই আমরার মধ্যে পরিপূর্ণভাবে আনি দিতাম। মুসলমানটি আনতে হইলে কিতা করবো, আমরা নমাজই লাগবো। সর্বপ্রথম আমরা কাম হইল কি নমাজ। নমাজ যদি একজন মুমিনের যদি সঠিক হয় না তাহলে হয় কোনো দিক দিয়া বইতে পারতো না। এর লাগি নমাজ যদি আমরা না আদায় করি তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাঠ করায় আমরা দাঁড়াইতে হইব। এর লাগে নমাজরে আমরা কিতা করমু, আমরা জীবনের মধ্যে দায়মিভাবে আমরা কিতা করমু, গুরুত্ব সহকারে আদায় করমু। এরপরে ইসলামের প্রথম যে বুনিয়াদি 5টা আছে, স্তম্ভ আছে, তার মধ্যে ইমান, এরপরে কইতরা নমাজ বাদে রোজা। আমরা সামনে এই রমজান শরীফও আমল করলে আল্লাহ রব্বুল আলমিনে এর বেশি বেশি সওয়াব আল্লাহ রব্বুল আলমিনে আমরা নামা আমল মধ্যে লিখিয়া দেই। এর লাগে আল্লাহ রব্বুল আলমিনের বেশি বেশি করিয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা কিতা করতাম, মাগফিরাতর দোয়া করতাম। আল্লাহ রব্বুল আলমিনের যদি আমরা কিয়ামতের ময়দানে যদি মায়া এবং মহব্বত না করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে আমরা ছুটিয়ে দিতাম পারতাম না। অসংখ্য মানুষ কিয়ামতের ময়দানও যে জাহান্নামও যাইবা, আর অসংখ্য মানুষও কিতা হইবা বেহেস্ত যাইবা। তার মধ্যে আমরা ওই যে বেহেস্ত আল্লাহ রব্বুল আলমিনের কাছে এটাই দোয়া করতাম বেশি বেশি করিয়া যে আল্লাহ রব্বুল আলমিনের জন্য আমরা নামায় আমলগুলা ডাইনাতর মধ্যে দেন। যার বামাতর মধ্যে নামায় আমল দেওয়া হইব এই ব্যক্তি থেকে কমবক তার বদবক্ত হইতে পারতো না। এর লাগে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা বেশি বেশি দোয়ার মাধ্যমে আমরা জীবনটা কিতা করতাম, পরিবর্তনের দোয়া করতাম। আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি বেশি কিতা করতাম, নাজাতর দোয়া করতাম। আল্লাহ রব্বুল আলমিনে আমরা কিতা করতা, এই নাজাতর উসিলা করিয়া আমরা মরার পরে কিতা করতা, আল্লাহ রব্বুল আলমিনে আমরা বেহেশত দান করতা। এর লাগি দোয়ার মধ্যে আমরা সর্বপ্রথম আলা দরজার বেহেশত অর্থাৎ জান্নাতুল ফেরদৌস দেওয়ার লাগে আল্লাহর কাছে বেশি বেশি করিয়া আমরা কিতা করতাম, আল্লাহর কাছে চাইতে কোনো কমই করতাম না। আল্লাহর কাছে চাইতে আল্লাহ আমরা দিতে চাইতরা, কিন্তু আমরা কিতা করিয়ান না, আল্লাহরে ডাকার মতো ডাকিয়ান না। আল্লাহরে যদি আমরা ডাকার মতো ডাকি আল্লাহ রব্বুল আলমিনে আমরা এই নিয়ামত আল্লাহ রব্বুল আলমিনে খুশির সহিত দিয়া দিবা। এরপরে আমি বিশেষ করি সবাই মক্তবর আরও বিষয় মাতিয়ার যে আমরা মক্তব্যে অনেক সময় দেখা যায় গার্জেন থাকলে অনেক গাফলতি করেন। এই স্বভাবই মক্তব যদি নাই খাইলে আমরা যদি গুরুত্ব সহকারে আমরা গার্জেন থাকলে ছাত্ররে ফাটাই না তাহলে তার বুনিয়াদী যে শিক্ষাগুলারে অর্জন করতে পারতো না। এর লাগি যে বুনিয়াদী যদি এখন তার যদি সহি শুদ্ধভাবে যদি নমাজের ফরজ ওয়াজিবাত আহকাম রুকুনগুলারে যদি পরিপূর্ণভাবে না শিখে তাহলে এই নমাজের মধ্যে কীরকম দাঁড়াইতো, কীরকম রুকু করতো, কীরকম সেজদা করতো, এই তিলাওয়াতগুলো তার যদি সহি শুদ্ধ না হয় তাহলে কিতা হইতো না। আমরা বৎসরকে বৎসর নমাজ পড়ি তাহলে কিতা হইতো না, আমরা নমাজ হইতো না। এর লাগে আমরা গুরুত্ব সহকারে মক্তবে যাত্রা যে সকল ছাত্রছাত্রী যাইন তারা গুরুত্ব সহকারে আমরা ফাটাইতাম। আর কিতা করতাম যে আমরা গার্জেন তখন সচেতন হইতাম। গার্জেন তখন যদি সচেতন না হয় তাহলে কিতা আমরা যে এই ছেলেমেয়েরা কিতা হইব, তারা জীবনটা অন্ধকার করে দিব। এর লাগে আমরা কিতা করতাম, আর অত আমরা ছাত্ররা শিখাইতাম যে মক্তব্যকে তুমি কিতা শিখিলা, মক্তব্যকে তোমার মেসাবে কিতা পড়াই। আজকাল আমরা কিতা মক্তব্য পরিদর্শন না। এর লাগে আমিও কিতা করমু যে
ইমাম সাহেব হলো মক্তবর ইমাম সাহেব হলো কইমু যে গুরুত্ব সহকারে যে এই গাঁওতে গিয়া তান্ডে জিগাবকা আমার ছাত্র কতখান আগুয়াইল, কতখান আজকে তার পড়া কতখান শুনাইল, আগামীতে খাইল কিতা পড়া, এই বিরুদ্ধে এর বিষয়ে যদি ইমাম সাহেব হলো গুরুত্ব সহকারে যদি আমরা করি তান্ডে জিকার করি, তাহলে তাই কিতা করবা তোমার সন্তানগুলারে কিতা করবা গুরুত্ব সহকারে পড়াইবা। এর লাগি আমি ইমাম সাহেব হলে গুরুত্ব সহকারে কইমু যে ইমাম সাহেব হলে দিনই মেহনত করডা, তাই কম মেহনত কম পয়সায় মেহনত করডা। ইনশাআল্লাহ ইমাম সাহেব হলে আমরা কিতা করতাম তান দিল খুশ করিয়া তানটানরে কিতা করতাম বেশি বেশি করিয়া হাদিয়া তোফার দেওয়ার চেষ্টা করতাম। আজকাল ইমাম সাহেব কম পয়সায় কিতা করডা ইমামতি করডা আর কিতা করডা দিনর বড় এক আলার খাম একটা আঞ্জাম দিয়া যাইতরা। এই বুনিয়াদী আমাল হইতরা বুনিয়াদী যে বিষয়গুলা ছাত্র যদি তার জীবনের মধ্যে না হইতে আগামী ভবিষ্যতে তার কী হইব, এই যে নমাজ রোজা তার আহকামগুলা যে এই ইসলামের যে আহকামগুলা আছে এই আহকামগুলা গেলে কিতা করতে পারতো না, পরিপূর্ণভাবে সহি শুদ্ধ করিয়া আদায় করতে পারতো না। এর লাগে আমরা গার্জেন হলে বিশেষ করে আমরা ছাত্রগুলারে কীরকম আমরা ছাত্রগুলা দিনই লাইনে দুনিয়াওই লাইনে সব দিক দিয়া আগুয়া এই বিষয়ে আমরা সচেতন হইতাম। আর কিতা করতাম এই আমি ফলাতে বেশি হয়েছি না হাদিসের উপরে কিতা করতাম আমল করতাম। হাদিস আসসালাতু ইমাদুদ্দিন আমি কইছিলাম যে এই দিনের কুটিরে আমরা কিতা করতাম, আমরা কুটিরে যদি আঁকড়াইয়া ধরি না তাহলে কি তৈব আমরা জীবন অন্ধকার হয়ে দিব। কাল কিয়ামতের ময়দানও আল্লাহ আমরা বড় বড় আযাবের মধ্যে লিপ্ত করবা। এর লাগে আমি সবার কাছে দরখাস্ত কইমু আপনার গাঁওর একজন বা গাঁওর একজন মেসাব হিসাবে আমি আপনার কাছে এই আরজ করবো যে আমরা কিতা করা মসজিদে অনেক সময় দেখা যায় আমি এইলে খালি 2-3 জনে নামাজ পড়ি আর এই নমাজে আমরা কিতা কর জীবন উজ্জ্বল করতো। এই নমাজে আমরা গাফলতের সহিত আমরা কিতা করিয়া ছাড়িয়া দিয়ার বিশেষ করে আমরা সব সময় তো খামো থাকি না, যে সময় আমরা বাড়ির মধ্যে আমরা কিতা করবো এই খামোর মধ্যে থেকে ফারিগ হয়ে যাবো এই সময় মসজিদও যে আমরা কিতা করতাম মসজিদে আইয়া জমাতর সহিত শরিক হইতাম। মসজিদও জমাতর সহিত যদি আমরা শরিক হই অসংখ্য সোয়াব আল্লাহ রব্বুল আলমিনে আমরা আটিয়া আইতে এবং যাইতে আল্লাহ রব্বুল আলমিনে অসংখ্য সোয়াব দিয়ে আমরা মালামাল করবা। আর আল্লাহ রব্বুল আলমিনে আমরা কিতা করবা দিনী এবং দুনিয়ায় লাইনে সমস্ত দিক দিয়ে আমরা কিতা করবা আগ্রাইয়ে দিবা। আমরা রুজি খয়র বরকত দিবা, রুজি রোজগারও খয়র বরকত দিবা। আল্লাহ রব্বুল আলমিনে আমরা কিতা করবা আরও বিভিন্ন বেমার আজার থেকে আমরা হেফাজত রাখবা। আর কিতা করবা আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সমস্ত রকম বিপদ আপদ থেকে নামাজের বদৌলতে কিতা করবা আমরা হেফাজত রাখবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করতাম যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা কিতা করছেন একজন দিনদার আমরা ইমানওয়ালা বানাইয়া দুনিয়ার জমিনে প্রেরিত করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা শুকরিয়া সিজদার মধ্যে লুটিয়াও আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কিতা আদায় করমু। এর লাগি আমরা বেশি বেশি করিয়া এবং দিনের আমল করার বেশি বেশি করিয়া আমরা কিতা করতাম আমরা ইমান মজবুত করার এই যে আমরা ইমান মেহনতরে আমরা আগ বাড়িবার লাগি বেশি 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 করিয়া আমরা কিতা করতাম ইসলামর দিনী খেদমত বেশি বেশি করিয়া যাইতাম। আর কিতা করতাম আল্লাহ রাব্বুল আলামিনে আমরা কিতা কইতরা যে তুমি তাই যদি এখন যদি তুমি তাই কিতা করো এই যে দিনী খামর মধ্যে দিক দিয়া যদি তুমি আগবাড়িয়া না যাও তাইলে কিয়ামতের ময়দানে তোমার এই কিয়ামতের ময়দানে তোমার সোয়াল করা হইব। এই সোয়ালগুলারে তুমি তাই যদি পরিপূর্ণভাবে যদি জবাব না দেও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে তোমার লাগি জাহান্নামের ঠিকানা বানাইয়া রাখবা। এর লাগে আমরা কিতা করতাম আমরা দিলের মধ্যে ওখান আনতাম যে আমরা জাহান্নাম থেকে কিলা বাসি এবং জান্নাতের সামান কিলা জাগাড় করি। দেখো আমি আপনি কিতা করি রুজি রোজগার কিতার লাগে করি আমরা কিতা সুকুনের সহিত বসবাস করতাম, আমরা আরামের সহিত জিন্দগি আমরা বছর করতাম। আর কিতা করতাম আমরা সন্তান সন্ততি অকল আরামে কিতা করতা খাইতা ফিন্দিতা রইতা পড়াশোনা করতা। কিন্তু আমরা যদি আজকাল যদি আখেরাতর যদি আমরা তৈয়ারি না করি আখেরাতর জিন্দগি দুদিন সামান আমরা না জোগাড় করি তাহলে খাইল কিয়ামতের ময়দানে আমরা লাঞ্ছিত আর বঞ্চিত কি আজমের মধ্যে লিপ্ত হইব। যে আগুন খুঁতরা 70 বার দুইয়া দুনিয়ার জমিয়ে দেওয়া হয়েছে উত্তপ্ত আগুনের মধ্যে আমরা কীরকম জন্ম এই কইতরা জাহান্নামের মধ্যে সব থেকে নিচস্তরের যে আযাব দেওয়া হইব হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চাচা আবু তালিব রে তান্ডে কোন আযাব দেওয়া হইব কইতরা তে তান্ডে এই যে জাহান্নামর জুতা এক জোড়া ফিন্দাইয়া দেওয়া হইব। এই আযাব রে জাহান্নামের এই জুতার মধ্যে দিয়া
আগুন উজ্জ্বলিত হইব, এই আগুনের মধ্যে তান কিত হইব, আগুনের মধ্যে দিয়ে তান্ডে আজাব দেব হইব। এর লাগে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা বেশি বেশি করিয়া কিতা করতাম, দিনই মেহনত করার এবং দিন ও ইসলামের খেদমত করিয়া আমরা জীবনটা রঙ্গাইবার চেষ্টা করতাম। এখন আমার হইবার সময় যার এর লাগে দীর্ঘ আলোচনা না করিয়া ইনশাল্লাহ যেগুলো আলোচনা করলাম আল্লাহ রব্বুল আলমিনের মধ্যে থেকে যত রকমের ভুল ত্রুটি হয় যদি আল্লাহ রব্বুল আলমিনে মাফ করতা, আর কিতা করতাম যেগুলা হইলাম আর আমরা যেগুলা শুনলাম আল্লাহ রব্বুল আলমিনে আপনারে আমারে কিতা করতা আমলের তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।